প্রেমানন্দ উদয় হবে আয় নামেতে মানব জনগণ হবে। ঘুর ঘুর বল সবে প্রেমানন্দে উদয় হবে আয় নামেতে হরি নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বল সবে প্রেমানন্দ উদয় হবে আয় নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বল সবে প্রেমানন্দে উদয় হবে বললে অহং শ্রী গুরু শ্রী যুত পদ কমল শ্রী গুরু রূপং সর্বদপং সহগণরূপান্বিতং তং সজীবং সাদ্বৈত সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবা শ্রী রাধা কৃষ্ণ পদম ললিতা শ্রী বিশাখায়ামৃত নমো ত্রিকাল সত্তায় সত্তায় জগন্নাথ সতায় জগন্নাথ সতায় সপুত্রায় সৃত্তায় সকল ত্রাহি নমো কৃষ্ণ করুণা সিন্ধু করুণা চিরবন্ধু হে জগতে রাধাকান্ত নমস্তে Ah
মূর্তি বংশী ভট্ট সবাই সবাই গোপীনাথ আমার গোপীনাথ কাঞ্চন ঘুরাঙ্গি রাধে রাধে তোমাকে প্রণাম করি ওই আমি
তোমাকে প্রণাম করিবা আমি তোমাকে প্রণাম করি। অজয় ফুল পাথারে দিয়েছি সাঁতার পূর্ব পাড়ের কান্দারি তুমি গুরুগোকুল পাতারে আমি দিয়েছি সাঁতার পাড়ের কান্দারি তুমি পাতারে দিয়েছি সাঁতার পাড়ের কান্দারি তুমি গুরুগোকুল পাতা আমি দিয়েছি সাঁতার পাড়ের কান্দারি তুমি আমি তোমাকে স্মরণ করি বাবু, তোমাকে স্মরণ করি আমি তোমাকে শরণ করিবা তোমাকে শরণ করি अब তুমি ছাড়া আমার আর কেহ নাই। अब তুমি চালায় আমার আর কেউ নাই। তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি ছাড়াই আমার আর কেউ নাই। তোমার শ্রী চরণে আমায় দিও ঠাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার শ্রী চরণে আমায় দিও ঠাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার শ্রী চরণে আমায় দিও ঠাই, দুর্গ তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার শ্রী চরণে আমায় দিওটাই, গুরু তুমি চারাই আমার আর কেউ নাই। আমি ভবসাগরে পড়িয়া ডাকি, ভবসাগরে পড়িয়া ডাকি, ওরে ভবসাগরে পড়িয়া ডাকি, আমি ভবসাগরে পড়ে ডাকি। তুমি বিনে আমার বান্ধব নাই, এই ভবসাগরে পড়িয়া ডাকি। বলি তুমি রে গন্তব্য নাই, আমি ভবসাগরে পড়িয়া ডাকি। অগয়ে বারামা ওই করিয়া
ওই করিও আমার মনে বাসনা পুরাইয়া আর শ্রীচরণে শরণ দিলাম। আমার বাসনা পুরাইয়া তোমার শ্রীচরণে আশ্রয় নিলাম। আমার মনে বাসনা পুরাইয়া তোমার শ্রীচরণে আশ্রয় নিলাম। শ্রীচরণে আশ্রয় নিলাম। তোমার শ্রীচরণে শরণ নিলাম। এসো গৌর হারি তুমি অকুলের খান্ধারি সচন্ন তুলসী রাঙ্গা চোর পূজা করি হরি তুমি আকুলের সচন্দন তুলসী দিয়ে ভাঙ্গা চরণ পূজা করি। গৌরব হরি তুমি অকুলের খান্দারি সচন্দন তুলসী রাঙ্গা চরণ পূজা করি। গৌর হরি তুমি আকুলের সচন্দন তুলসী দিয়ে রাঙ্গা চরণ পূজা করি। তুমি আসিলে আনন্দ হবে। তুমি আসিলে আনন্দ হবে। গৌর হে তুমি আসিলে
ভক্তমণ্ডলী, নারায়ণ শত্রু মণ্ডলী, মাতৃমণ্ডলীগণ, সময় অতি অল্প। মহাজন সিদ্ধান্ত হচ্ছে কুল ও মঙ্গল সন্ধ্যাকালে, তাই চেষ্টা নেব 12টার মধ্যে অধিবাস কীর্তন সমাপ্ত করার। এতে যদি দেরি হয়ে যায় মহাপ্রভুর ইচ্ছা, কারণ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আর গোবিন্দের যে ইচ্ছা সে ফল করে। আমরা কোটি কোটি বাসনা করতে পারি, কিন্তু ভগবান আমাকে দিয়ে যে কাজ করানোর জন্য এই জগতে প্রেরণ করেছেন, এবং যখন ওনার যা ইচ্ছা হবে তাই ওনার ইচ্ছা মতোই আমাকে পরিচালনা করবেন। অতএব আমি নিজে কিছু করব এমন ক্ষমতা কারো নেই। সুবিসর্জক আজ আমাদের জীবনের পরম সৌভাগ্যের একটা দিন, কারণ পঞ্চগঞ্জ থানাধীন উজান গঙ্গাপুর কিছু ভক্তবৃন্দগণ একত্রিত হয়ে ওরে মঙ্গল নথ নসুতা, ওরে মঙ্গল নট নসুতা, আরে কীর্তন আনন্দে
ভক্তমণ্ডলী, জয় রে গুরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুতা কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসুগুণ গান। ওই যে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসুগুষ আদি ভক্তজন আমাদের বৃহত্তর ৭৬ জেলার বিভিন্ন স্থানে এসেছেন। অর্থাৎ মহাপ্রভুর সপার্শ্বদের মধ্যে বেশিরভাগ পার্শ্বদ ভক্ত আমাদের ৭৬ জেলাতে। সুধীজন, ওইদিকে আলোচনা করলে দেরি হয়ে যাবে, সময় হবে না, আমি ওইদিকে আলোচনা করছি না। অতি সংক্ষিপ্ত আকারে আপনারা বারবার শুনেছেন কার বাড়ি কোথায়, শুধু একজনের কথাই আমি বলছি, যে শ্রীবাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত। যখন মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হন তখন মহাপ্রভু কীর্তন করার মতো উপযুক্ত স্থান পান নাই। তৎকালীন সময়ে সেরাম নবদ্বীপে পাণ্ডিত্যের বাহাদুরি ছিল। কে কাকে পরাস্ত করে বড় পণ্ডিত হতে পারেন সেই চিন্তা ভাবনায় নদিয়াবাসীর লোকজন ছিল। মহাপ্রভু অনেক বড় বড় পণ্ডিতের বাঙ্গিনায় গিয়েছেন কৃষ্ণ, অনেক বিত্তমান ধনী ধনী ভক্তের বাড়িতে গিয়েছেন, ভক্তরা ধনী ধনী পণ্ডিতের বাড়িতে গিয়েছেন, বিত্তমান ব্যক্তির বাড়িতে গিয়েছেন, কিন্তু হরিনাম সংকীর্তন করার মতো স্থান পান নাই, অনুমতি পান নাই। তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সর্বশেষ শেষে মহাপ্রভু আসলেন শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনায়, যার বাড়ি, যে শ্রীবাসের জন্মস্থান আমাদের বিয়ানীবাজার থানার অনি পণ্ডিত পাড়ায়। সেই শ্রীবাস নবদ্বীপে গিয়েছিলেন, তার বিরাট একটি ইতিহাস আছে, কেন গেলেন, কিভাবে গেলেন, ওরা 4 ভাই ছিলেন। যাই হোক, তো শ্রীবাসের আঙ্গিনায় এসে যখন মহাপ্রভু কীর্তন করার জন্য নিবেদন করলেন, প্রার্থনা জানালেন,
মহাপ্রভু মহাপ্রভু যখন এই নিবেদন জানান, শিবাস, আমার মনের বাসনা তোমার বাড়িতে আমি কীর্তন আরম্ভ করিব। শ্রীবাস ছিলেন দীনদরিদ্র, চিন্তা ভাবনায় পড়ে গেলেন কিভাবে ওই মহাপ্রভুর কীর্তন হবে। কীর্তন শুনে অনেক অনেক ভক্তজন আসবে, অনেক লোক আসবে, অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে, ওদেরকে যথার্থ সম্মান দেবার মতো আমার ক্ষমতা নেই, আমি বিত্তহীন, অর্থহীন। অতএব আমার আঙ্গিনে মহাপ্রভু কীর্তন করবেন, আমি মহাপ্রভুকে না করব তাও ভাষায় প্রকাশ করতে পারছি না, মনে চাচ্ছে না, আর করেন তাই সেই কথাও বলতে পারছেন না। শ্রীবাস ঠাকুর একটু ইতস্ত হয়ে পড়লেন। এহেন সময়ে শ্রীবাস ঠাকুরের সহধর্মিণী মালিনী দেবী স্বামীকে ডেকে নিয়ে বললেন, আপনি এত ইতস্তত হচ্ছেন কেন? আমার বিবাহের সময় আমার মা বাবা অতি সমাদর করে অনেক মূল্যবান অলংকার দিয়েছেন, সোনা গয়না দিয়েছেন। আপনি ওই অলংকার গুলা বিক্রয় করে, হাটে নিয়ে বিক্রয় করে যে অর্থ পাবেন সেই অর্থ দিয়েও যদি হয় তবু আপনি মহাপ্রভুর বাসনা আমাদের আঙ্গিনাতে কীর্তন, সেই কীর্তনের ব্যবস্থা করেন। ভক্তজন, সেই জন্য প্রবাদ কথায় বলা হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। সহধর্মিণী যদি ভক্তিমতী হয় তাহলে কৃষ্ণ ভক্তি, সংসার উজ্জ্বল হয়, কৃষ্ণ ভক্তি বাড়ে। সুধীজন, মহাপ্রভু করুণা করে শ্রীবাসকে বললেন, শ্রীবাস, আমি তোমাকে আশীর্বাদ করিলাম, তুমি যে ব্যবস্থায় এই কীর্তনের আয়োজন করেছ আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করিলাম। পৃথিবী জুড়ে আমার এই সংকীর্তন, হরিনাম লীলা সংকীর্তনে যে স্থানে হবে, যে কোনো ব্যক্তির বাড়ি হোক না কেন, যত বড় বিত্তবান অথবা শিক্ষিত ব্যক্তির বাড়ি হোক না কেন, অধিবাসের প্রেম ধরে দেওয়া মাত্রই ওই আঙ্গিনাটা তোমার নামানুসারে শ্রীবাসঙ্গম নাম হইবে। তাই বলবো। আজ এই শ্রীবাসঙ্গমে সংকীর্তনের পিতা গৌর হরি, পঞ্চতত্ত্ব, দ্বাদশ গোপাল, জয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, 64 মহান্ত এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে কীর্তন করছে। কীর্তন আনন্দে, শ্রীবাস রামানন্দে, মুকুন্দ বাসুদেব গান, মুকুন্দ আদি বাসুদেব ভক্তগণকে নিয়ে মহাপ্রভু কীর্তন আরম্ভ করিলেন। ওই কীর্তনে মৃদঙ্গ বাজছে, অনেক দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ বাজছে, মাদল, মাদল বাজছে, ধ্রান ধিমিকি ধিমি। মৃদঙ্গ ভুল ধরেছে, ধিকিতা ধিকি ধিকি ধিকিতা, ধিকি ধিকি ধিকিতা, মৃদঙ্গ বেজে বলে ধিকি ধিকি ধিকিতা, মৃদঙ্গ বেজে বলে ধিকি ধিকি ধিকিতা, মৃদঙ্গ বেজে বলে ধিকি ধিকি ধিকিতা। মৃদঙ্গ ধিকি গান বলে বাজছে, ধিক্কার দিচ্ছে। কাকে দিচ্ছে? আপনাদের মতো গৌর অনুরাগী ভক্তদের নয়, আমার মতো নরাধমকে, যার কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, যার গৌর বলে এক বিন্দু নয়নাশ্রু ঝরে না। কেনই বা মানব হলাম? এই মানব দেহ নিয়েছি,
80 লক্ষ যদি ভ্রমণার পর 4 লক্ষ বার মানব কুলে জন্ম, ওই 4 লক্ষ বার মানব কুলে জন্মের মধ্যে কত প্রকারের মানুষ আছে, কত উপজাতি আছে, কত প্রকারের কত প্রজাতির মানুষ আছে, কত বদি আছে, মানে কানে শুনে না, কেউ বুবা আছে, কেউ অন্ধ আছে, কেউ পঙ্গু আছে। আমাকে তো ভগবান এইরকম বুবা অন্ধ পঙ্গু করে দেন নাই, পাহাড়ি উপজাতি সাঁওতাল গারো মুরং নারং চাকমা ইত্যাদি করে দেন নাই। আমাকে দিয়েছেন সনাতন ধর্মের জন্মগ্রহণ দিয়েছে। এই সনাতন ধর্মে কৃষ্ণ বলিবার তোরে সংসারে আইলু, নিচে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। আমি আর কি হচ্ছে, ডাল রূপে পুত্র কন্যা দিনে দিনে বাড়ে, আর কাল রূপে পৃথিবীতে পক্ষী বাসা করে। অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে নিত্য বস্তুকে ভুলে অনিত্য মায়ার সংসারে পড়ে শুধু আমার 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 বলি কাল কাটালাম। একদিনও বলতে পারলাম হে গোবিন্দ আমি যে তোমার। শুধু ধন দাও, বাড়ি দাও, টাকা দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলের চাকরি দাও, ছেলের বিদেশ যাত্রা সুখভোগ, এই সেই চাই। আমাকে ভালো রাখো। একদিন ভগবানের সম্মুখে গিয়ে বললাম না হে ভগবান তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো? প্রায় তো প্রত্যেক বাড়িতেই ঠাকুর সেবার ব্যবস্থা আছে। ছোট পিঙ্কি বা নমিতা ববিতা যার ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে দিলাম, মা তুমি এই ঠাকুরের একটু জল তুলসী দিয়ে দাও। একবারও ঠাকুরের বারান্দায় একটি প্রণাম পর্যন্ত করো। তারপরে যে করুণা সিন্ধু অবতার গৌর হরি আমাদেরকে সুখে সম্মানে এত ধন সূর্য দিয়ে চন্দ্র সূর্যের কিরণ দিয়ে আমাকে রেখেছে। আমরা যে তুই ভালো আছি, তারপর তার জন্য একবার বদন বলে, একবার বদন বলে হরি বলি একবারে বদনে বলে হরি বলি আমি কেনই ভাবে এই মানুষ হইলাম। একদিন বদন বলে হরি হরি বলি আমরা কেন ববে কেন ববে মানুষ একদিন বদন বলে হরি বলিলা শুধু মোহমায়া পড়িয়া রহিলাম। একদিন বদন বলে হরি বলি শুধু মায়া মজিয়া রইলা একবারে বদনে ভরে নামে লইলা বলে দিকিতা বলে দেখি প্রাণের কৃষ্ণ আমার কাঁদে না প্রাণ
ভুল মায়া রে কাদা কতই না কাঁদি কৃষ্ণ বলে কাঁদে না আমি কেনই ভবে মানুষ হইলাম, কেনই হবে মানুষ না ওই ভজ দেহ কেনই ভবে এই বছর যাইতো দেহ পেয়ে আমি কেনই বলে মানুষ হলাম। গোবিন্দ সেবা না লাগিলাম গোবিন্দ সেবায় না লাগিলাম কেন হবে মানুষ হলাম। গোবিন্দ সেবায় না লাগিলাম কেন হবে মানুষ হলাম। গোবিন্দ সেবায় না লাগিলাম কেন হবে মানুষ হলাম। গোবিন্দ সেবায় না লাগিলাম আমি কেনই হবে মানুষ হলাম। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছি, যে কাঁদতে পারে সে ভগবানকে বাঁধতে জানে, যে কাঁদতে জানে সেই ভগবানকে বাঁধতে জানে। কাদার মতো কাদা একদিন কাঁদিলাম না, আর মায়া কান্না স্ত্রী পুত্র পরিবার পরজনের জন্য কতই না নয়নাস্ত্র জড়াতে পারি। তাই বলে মৃদঙ্গ বাজছে ধিক টান, আর করতাল মধুর মঞ্জিরের শাল। এই যে করতাল বাজছে মধুর সুরে বাজছে, কি কেন কিভাবে বাজছে? তাল ধরেছে তাই কেটে তাই কেটে তাই কেটে তাই কেটে তাই কেটে তাই কেটে কেটে তাই কেটে করতাল ধন্য হয়েছে তাই কেটে তাই কেটে সুন্দর আসে তাই কেটে তাই কেটে অষ্টপাশে মায়া পাশে তাই কেটে তাই কেটে অষ্টপাশে মায়ার পাশ তাই কেটে তাই কেটে। যদি ভক্তি পথে ভজনে যদি অগ্রসর হতে হয় তাহলে অষ্টপাশ মায়ার পাশগুলা কেটে কেটে আসতে হবে। এগুলাকে অতিক্রম করে যদি না আসতে পারেন তাহলে গোবিন্দ চরণে আশ্রয় পাবেন না। ভক্তমণ্ডলী, মধুর মঞ্জিরের শাল, আর বাচ্চা কি শঙ্খ করতাল ঘণ্টার ববেল মিলল পদতলে তাল। শঙ্খ করতাল, করতাল করতাল বাজছে, ওই যে করতাল কর শব্দের অর্থ হচ্ছে হাত। করতালে করতাল করতালে করতাল 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 এই দেহে পাপ ভক্তি থাকিবে না। করতাল করতাল বাপ কি থাকিবে না করতাল করতাল পাপ ভক্তি উড়ে যাবে। করতালে করতাল পক্ষী উড়ে যাবে করতাল করতাল ভজনে ঘরে বসে করতালে করতাল করতালে করতাল কৃষ্ণ 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 বলে করতালে করতাল। কৃষ্ণ 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 বলে করতাল করতাল। আর কি বাজছে? ঘন্টা। ঘন্টা কেন বাজছে? ফিরাইতে মনটা ফিরাইতে মনটা ফিরাইতে মনটা ফিরাইতে মনটা বাজছে ঘন্টা ফিরাইতে মনটা। বাজিছে ঘন্টা ফিরাইতে মনটা। অর্থাৎ যতদিন চলে গিয়েছে ভালো গিয়েছে, এখনো যথেষ্ট সময় আছে। একবার হরিনামে যত পাপ হরে, কতদিন সাধ্য নাই তত পাপ করে
একবার হরিনাম নিলে যত পাপ মুক্ত হয়, সারা কোটি কোটি জন্মের পাপ পর্যন্ত একবার হরিনাম নিলে মুক্ত হয়। তাহলে যদি বলেন গোয়ালেরই গল্পের মতো হরিও বলেন আর কাপড় তুলেন, তাহলে নদী পার হতে পারবেন না। বল হরিবা কায়মনে চিত্তে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই আজ হরিনাম নিলাম, হরিনাম নিয়ে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আর অন্যায় আচরণ করব না, মিথ্যাবাদ বলবো না, অপরের সম্পত্তি থেকে লোভ করিব না, লোভ লালসা ইত্যাদিকে বিসর্জন দিলাম। যদি এইভাবে আত্মসমর্পণ করে আর অপকর্ম যদি আর না করে, তাহলে একবার হরিনাম নিলেই সকল পাপ মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি 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 বল। প্রভুর কীর্তনে ঘন্টা বাজছে জীবের মনটাকে ফিরাইবার জন্য। আর কি মিল হলো পদতলে তাল, সবাই এসে যায় মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, পদার তলে দেখো মিলন হলো রে, তার তলে দেখো মিলন হলো রে, পদে তলে তাল এসে মিলন হলো রে, তলে তলে দেখো মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, আজ সময় অধিকাছে 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 মিলন হলো, আজ সময় অধিকাছে মিলন হরি বল 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 হরি বল। কোহদেই গুড়াজঙ্গে সুগন্ধি চন্দন, কহদেই মালতিক কলা, কীর্তি ফুলেশ্বরে মনোরম ভেদল, কীর্তি ফুলেশ্বরে কীর্তি ফুলেশ্বরে মনোরম ভেদল, ভাবই সহচর ভুলা, ভাবই সহচর ভুলা, কহই কহত বিরা জানকি বল্লভ, হে রাধার প্রিয় পছবা, ওই নয়ন কান্দের মনে আনন্দ হিতজনে, আনন্দের মনে আনন্দ জানে, নয়ন আনন্দের মনে, নয়ন আনন্দের মনে আনন্দ হিতজনে, আনন্দের মনে আনন্দের মনে আনন্দ জানে, গৌরবার গলা ধরে প্রাণ, গৌরবার গলা ধরে প্রাণ, কিতা কথা কেন কইয়া দিলাম না বাবা, কইয়া টাইম টাইম কইয়া ওই যে গৌর আমার গদা ধরে প্রাণ, হায় রে গৌর আমার গদা ধরে প্রাণ, গৌর আমার গদা ধরে গৌর আমার গদা ধরে প্রাণ, আর কিছু জানে না, আর কিছু জানে না, আর কিছু জানে না রে, গদা ধরে প্রাণ আর কিছু জানে না, আর কিছু জানে না রে, গৌর
আর কিছু জানে না সেই রূপসী গো দাদু আর কিছু জানে না দেরি গরু সেই বরাবর এই গৌর সেই গো দাদু আর কিছু জানে না এই গরু সেই বরাবর আর কিছু জানে না হরিবল 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 আমার একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে আসি বহু আসি অদ্বৈত মন্দিরে বসি একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে আসি একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার হায় গো বসিলেন সচির কুমার বসিলেন সচির কুমার হায় গো বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়ারম্ভে করি সঙ্গে অদ্বৈত বসিয়ারম্ভে মহোৎসবের করিলা ইচ্ছা হায় গো মহোৎসবের করিলা ইচ্ছা মহোৎসবে করিয়া বিচার আয় গো বিচার শুনে আনন্দ হাসি সীতা ঠাকুর আমি আসি শুনে আনন্দ হাসি সীতা ঠাকুর আমি আসি কহিলেন মধুর বচ্চ কহিলেন মধুর বচ্চ তা শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে তা শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচিরানন্দ কহে কিছু সচিদানন্দ শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব নিয়া রেখা ঠাকুরাল সীতা বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আরে রে আমন্ত্রণ করিয়া যতনে ওই দেবাগায়ের দেবাগায় আমন্ত্রণ করথায় দেবাদের দেবাগায় আমন্ত্রণ করতায় যে গায়ার দেবাগায় আমন্ত্রণ করথায় দেবাদের দেবাগায় আমন্ত্রণ করতায় কৃতক কৃতক ভোজনে জহরে কৃতক কৃতক জনে জনে কৃতক কৃতক ভোজনে জেনে আই কৃতক কৃতক ভোজনে জহরে কৃতক কৃতক জনে জনে এত কহি ঘুরায় আইকা দিলা সমাকায় কহি ঘুরা রায় একা দিলা সবাকায় এত কহি ঘুরায় আইকা দিলা সমাকায় কহি ঘুরা রায় একা দিলা সবাকায় বৈষ্ণব করহে আমন্ত্রণ বৈষ্ণব করহে আমন্ত্রণ আরে বৈষ্ণব করো আমন্ত্রণ হাই রে বৈষ্ণব করো আমন্ত্রণ কুলকরতা লইয়া বন্ধু সঙ্গনাদি দিয়া কুলকর লইয়া গন্ধ চন্দ্রনাদি দিয়া কুলকরতা লইয়া বন্ধু সঙ্গনাদি দিয়া কুলকর থাল লইয়া গন্ধ চন্দ্রনাদি দিয়া পূর্ণগত করো পূর্ণগত করো সংস্থাপন পূর্ণগত করো সংস্থাপন আরে পূর্ণগত করো সংস্থাপন আরে আরূপ
সুহাগ ঘৃত মধু দবি দিয়া ওই কুল সম্রাট খালে মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন আরোপণ কর কলা তাহে বাদ ফুলমালা। ওই যে কলা গাছ রোপণ করার কথা বললেন ভক্তজন, ওই কলা গাছ পূর্বজন্মে তার নাম ছিল কলাবতী, একটা নারী ছিল। অভিশপ্ত হয়ে সে বৃক্ষ স্বরূপা হয়েছে, আর আশীর্বাদ পেয়ে সে আশীর্বাদ পেয়েছে যে সনাতন ধর্মের এমন কোনো কাজ নেই যে কলার কোনো অংশ লাগবে না। সনাতন ধর্মের প্রতিটি কাজে একটু না একটু কলার পাতা, না হয় ফল, না হয় শিকড়, না হয় গাছ, যেটা না একটা না খোসা, একটা না একটা না হয় মোচা, মোচা মানে ফুল, একটা না একটা লাগবে। তো মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন বলেন আরোপণ কর কলা তাহে বাদ ফুলমালা কীর্তন মণ্ডলী কৌতূহলে মাল্য চন্দন সুহাগৃত মধুদী দিয়া কুল মঙ্গল সন্ধ্যাকালে। শুনি মহাপ্রভুর কথা পৃথিবী কইল যথা, মহাপ্রভুর কথা পৃথিবী কইলা যথা, নানা উপহার গঙ্গ বাসে, নানা উপহার গঙ্গ বাসে, নানান উপহার গন্ধ বাসে, আইরে নানান উপহার গন্ধ বাসে। এই সবে হরি হরি বলে কুল মঙ্গল করে, সবে হরি হরি বলে কুল মঙ্গল করে, সবে হরি হরি বলে কুল মঙ্গল করে, কুল মঙ্গল করে পরমেশ্বর সরস্ববাসে, এই পরমেশ্বর দাস ভাষে, পরমেশ্বর আইরে পরমেশ্বর দাস সরস্ববাসে, আইরে পরমেশ্বর দাস সরস্ববাসে। আনন্দের ধরে রাখো, আনন্দে ধরে রাখো, আনন্দের ধরে রাখো, আনন্দে ধরে রাখো, পরমেশ্বর দাসের মনে আনন্দের ধরে রাখো, পরমেশ্বর দাসের মনে আনন্দে ধরে রাখো। পরমেশ্বর দাস রসবাসে, পরমেশ্বর দাস রসবাসে। সবে হরি হরি বলে কুল মঙ্গল করে পরমেশ্বর দাস রসবাসে। মহাপ্রভু যে সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত অনুসারে সব দ্রব্যাদি আজ আয়োজন করা হয়েছে। আয়োজন যারা করেছেন, আয়োজন করে আগত বৈষ্ণব মণ্ডলীর কাছে নিবেদন জানাচ্ছে আর প্রণাম করছি। ওই যে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ নানান দৈব হরি হরি বল
সবে কৃপা করি ভগবান সবে কৃপা করি কর তুমি এসো এসো প্রভু কৃপা করে এসো তুমি এসো এসো প্রভু কৃপা করে এসো হে গৌর এসো এসো কৃপা করে এসো হরি এসো এসো কৃপা করে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে এসো এসো কৃপা করে এসো তোমার পঞ্চদত্ত সঙ্গে নিয়ে এসো এসো কৃপা করে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে এসো এসো কৃপা করে হরে পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে এসো এসো কৃপা করে এসো এসে তোমার কীর্তন তুমি করো। এসে তোমার কীর্তন তুমি করো আমাদের মন বাসনা তুমি করো। মন বাসনা এসে পূরণ করো তোমার কীর্তন এসে তুমি করো তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো ভক্তবৃন্দ সঙ্গে এসে তোমার কীর্তন তুমি করো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তোমার কীর্তন তুমি করো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে এসে তোমার কীর্তন এসে তুমি করো আজ কৃপা করি করো আগো যে কৃপা করি করো আজ তোমরা বৈষ্ণব বলো মরাই নিবেদন গো বৈষ্ণব গণ মর এই নিবেদন রে হরি সৃষ্টি করি করো সৃষ্টি করি করো সমাপ সৃষ্টি করি
দৃষ্টি করি কর সমাপন দৃষ্টি করি করো সবে দৃষ্টি করি করো মহাজন বললেন, তোমরা বৈষ্ণবগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা হরিনাম যজ্ঞে উপস্থিত হয়, যারা এই হরিনাম যজ্ঞে আসে, যারা গৌর গোবিন্দের চন্দন গ্রহণ করে, অধিবাসের চন্দন গ্রহণ করে, সবাই হচ্ছেন বৈষ্ণব মণ্ডলী। তাই বলছেন, তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করি করো সমাপন। বৈষ্ণবের যদি দৃষ্টি হয় তাহলে অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হতে পারে। আর কি করলেন? ওরে করি এত নিবেদন আনিয়া মহান্তের করি এত নিবেদন আনিয়া মহান্তের গণ কীর্তনে করে আসিয়া দিলে কালি হবে মহোৎসব কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ সব বলে হরি হরি। যারা দ্বিজ বেদধ্বনি করছে
আর নারীগণ উলুধ্বনি দিচ্ছেন জয়কার, আর যত সব আছে হরিবোল হরিবোল করে হরিবোল দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি দধিত মঙ্গল কৌশলে উত্তরল, দধিত মঙ্গল কৌশলে উত্তরল, হে আনন্দ প্রকাশ, হে আনন্দ প্রকাশ, হে আনন্দ প্রকাশ, আইরে হে আনন্দ প্রকাশ, হে আনন্দ প্রকাশ, হে আনন্দ শ্রী নিত্যানন্দ ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, কৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, গুণ গায় বৃন্দাবন দাস, গুণ গায় বৃন্দাবন দাস, গুণ গায় বৃন্দাবন দাস, গুণ গায় বৃন্দাবন দাস। অজয় জয় জয় হরে জয় জয় নব দীপমা, হরে জয় জয় নব নবদীপমা, হরে জয় জয় নবদ্বীপ মাজা, হরে জয় জয় নব দীপ মাঝু, ওরে জয় জয় নবদ্বীপ জয় জয় নব ও দীপমা, জয় জয় রবি উঠিয়া রে, বলি উঠিয়া রে, জয় জয় রবি উঠিয়া রে, জয় জয় নদী উঠি ওরে সারা দিন নদিয়া জুড়ে, জয় জয় হরি উঠিয়া রে, ওরে সারা দিন নদিয়া জুড়ে, বলি জয় জয় হরি উঠিয়া রে, ওরে আজি সুমা অধিবাসে, জয় জয় হরি উঠিল রে, বলি আজি সুমামি মাছি নাই নাই বলে উঠিল রে, জয় জয় মহাপ্রভু আজ্ঞা পাইয়া ঠাকুর দৈত জয়া, ঘরে ঘরে কোনো মঙ্গলেরই মহাপ্রভু প্রভু আজ্ঞা পাইয়া ঠাকুর দৈত জয়া, করে প্রিয় ঘরে কোনো মঙ্গলেরই, আজ করে প্রিয় কোনো মঙ্গলেরই, করে কোনো
ওরে অনেক ভাগ্যের ফলে এই বৈষ্ণবয়া শিয়া মেলে কালে হবে কীর্তন মহোৎসব। ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া কালী হবে কীর্তন মহোৎসব। আমাদের অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া দিলে কালে হবে মহোৎসব সাইরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া কালে কালী হবে কীর্তন মহোৎসব। নিতাই ধন সেই মালায়ার চন্দন আপনি নিতাই ধন দেহে মালা চন্দন নিতাই দেবালা চন্দন বৃন্দাবন অজে গুণগান ওরে আপনি নিতাই ধরে দেহে মালা চন্দন দেবালা চন্দন অজে করে প্রিয় বৈষ্ণব সম্ভার আজি করে প্রিয় বৈষ্ণব সম্পাদ। আজ নিত্যানন্দ প্রভু শ্রীহস্তে মালাচন্দন দিয়ে বৈষ্ণব মণ্ডলীকে বরণ করে নিচ্ছে আর বলছেন, হে বৈষ্ণবগণ, আপনারা করুণা করে যে উপস্থিত হয়েছে আপনাদেরকে যথার্থ সম্মান দিয়ে যথার্থ মর্যাদা দিতে আমরা পারিব না। আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেক গল্প। হে বৈষ্ণবগণ, আপনারা করুণা করে আমাদের এই যজ্ঞে এসেছে, আপনারা করুণা করে আমাদের এই যজ্ঞকে সুসম্পন্ন করে দিবেন, সেই নিবেদন রইল। নিত্যানন্দ প্রভু আগত বৈষ্ণব মণ্ডলীকে মালার চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন আর বলছেন, অজে কি আছে আর কি গো বলি কি দান দিব বলি কি আছে আর কি দিব ও যে বৈষ্ণব বর করিবার মতো আমার কি আছে কি দান দিব বৈষ্ণব বড় করিবার মতো বলি কি আছে আমার
হরি কি হরি জন দেব অতই মালা দিলাম চন্দন দিলাম হরি মালা দিলাম চন্দন দিলাম শুধু মালা দিলাম চন্দন দিলাম শুধু মালা দিলাম চন্দন দিলাম ওই বৈষ্ণবা বড় শুধু মালা দিলাম চন্দন দিলাম ওই যে বসে নব ভুল করিলাম মালা দিলাম চন্দন দিলাম কৃপা করে যজ্ঞ ঘুরাইয়া দিও। তোমরা কৃপা করে যজ্ঞ পুরাইয়া দিও সবে কৃপা করে যজ্ঞ ঘুরাইয়া দিও কৃপা করে পুরাইয়া দিও ওরে আমাদের এই ক্ষুদ্র আয়োজন সবে করুণা খুঁজি পুরাইয়া দিও বলে আমাদের বলি আমাদের এই ক্ষুদ্র আয়োজন সবে কৃপা করে পুরাইয়া দিও বলি আমাদের ক্ষুদ্র আয়োজন সবে করুণা করি পুরাইয়া দিও বলি আমাদের তোমরা সবে কৃপা করে পুরাইয়া দিও আমি মালা দিলাম চন্দন দিলাম ভুলি মালা দিলাম চন্দন দিলাম ওরে আরে কুমুদ নাই রে আমার শুধু মালা দিলাম
নিবেদন আমি বৈষ্ণব কীর্তনের করে অনেক বাক্যের ফলে বৈষ্ণবাসী আমি কালী হবে মোহন সব বিনা কালী হবে মহাবী সব লীলা। অষ্টপ্রহরী কীর্তন হবে অষ্টপ্রহরী কীর্তন হবে অষ্টপ্রহরী কীর্তন হবে অষ্টপ্রহরী কীর্তন হবে গোবিন্দের লীলা গুণগান অষ্টপ্রহরী কীর্তন হবে অষ্টপ্রহরী কীর্তন হবে গোবিন্দের লীলা কালে হবে আজি কোনো মঙ্গল আজি আনন্দ করে আজি কোনো মঙ্গল আজি আনন্দ করে আজি কোনো মঙ্গল আজি আনন্দ করে আজি কুল মঙ্গলী রাখিয়া নন্দ কেলি বংশী বলে দেও জয় রাম বংশী বলে দেও জয় রাম। হরে জয় জয় দিয়ে হরে জয় জয় দিয়ে শ্রী গুরু গৌরাঙ্গ বলে জয় জয় দিয়ে শ্রী গুরু গৌরাঙ্গ বলে জয় জয় দিয়ে রেখে জয় জয় কালী হবে কীর্তনী নাচ, আজি শুধু অধিবাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম